গুড মর্নিং সবাইকে। তো এখন যেন কটা বাজে, আমি যে এখন গুড মর্নিং বলছি, এখন সময় হলো 10:30। তো আমি এখনও রান্না করিনি, ভাতটা হয়ে গেছে, কারণ ভাত বসিয়েছিলাম কাটে বাইরে, আগুন জ্বালিয়েছি। তো বাইরে যেহেতু কাটে ভাত করেছি, ভাতটা হয়ে গেছে। হ্যাঁ, আর পিউ দেখো খাটে ওকে লিখতে দিয়েছি, মানে একা চেষ্টা করছে। এত সময় ও দাদা ভাই আর আমি লেখাচ্ছিলাম। কি দিয়েছি? ঝাঁজ। ও বাইরে কাটে রান্না করছিলাম, তো ধুমা ঢুকছিল ঘরে, তাই বলছে ঝাঁজ দিয়েছে, যে চোখ জ্বালা করছে, তাই বলছে ঝাঁজ দিয়েছে। তো দেখো এখন আমি পাট শাক কাটছি। তো পাট শাক যেন কী দিয়ে করবো, কাঁঠালের আটি দিয়ে, কাঁঠালের আটি দিয়ে পাট শাক করবো। তো আমি কোনো দিনই করিনি, ফার্স্ট টাইম করবো এটা। তো শাশুড়ি মা বলে গেছে যে কাঁঠালের আটিটা আগে সিদ্ধ করে তারপরে পাট শাকটা দিয়ে দিতে হবে। তো পাট শাকটা ওটা সিদ্ধ হবে, তারপরে নামিয়ে ফোড়ন দিতে হবে। এখন তো পাট শাক বড় বড় হয়ে গেছে দেখছি, কালকে নিয়ে এসছে। উনি অনেকদিন ধরেই বলছে যে পাট শাক দিয়ে কাঁঠালের আটি দিয়ে খাবে। চলো পাট শাকটা কেটে নিই। তো রান্নাবান্না সব হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই গেছে সকালে ডিউটিতে, আসবে হয়তো দুপুরে। আর শ্বশুর ভাত নিয়ে যাবে না, তো সেজন্য অল্প করে ভাত করেছি। আর এই যে সোয়াবিন তরকারিটা এখনও হচ্ছে, আর বললাম না কাঁঠাল আটি দিয়ে পাট শাক দিয়ে তরকারি করব, তো সেটাই করে চলে। এই দেখো ডাল দিয়ে যেভাবে করে পাট শাক, তো সেভাবেই করেছি। তো জানি না শাশুড়ি মার কেমন লাগবে, তো রাতে খাবে, দুপুরে তো খাবে না। আর এই দেখো এই হাঁড়িতে ভাত করেছি, ছোট্ট হাঁড়িতে। আর এইদিকে দেখো এই যে আলু টালু সব কেটেছি, তো সেগুলো ছোকলাগুলো রেখে দিয়েছি। এগুলো আমি এক জায়গায় জমাই, যেহেতু আমাদের এখানে মাটি পাওয়া যায় না, তো জমি উপরে হালকা করে মাটি দিয়ে তারপরে গাছ লাগাই। কি করব, মাটি পাওয়া যায় না, আর ফেলে দিয়েও লাভ কি। চলো এগুলো এখন জমাবো, সেখানে রেখে আসতে যাচ্ছি। তো সকালে তো একবার ঘরটা কোনোরকম ঝাড় দিয়েছি, তো এখন আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলে দেখো টিভি দেখছে, আর পিউ নিচে চলে এসছে, ও খেলা দিয়ে খেলা করছিল, তো সেই জন্য নিচে। তো এখনও আমরা ভাত খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই দেখো ডিউটি থেকে চলে এসছে, আর আমার স্নান টান সব অনেক সময় হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। তো আম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আসার সময়, তো ওকে ছুলে দিয়েছে, আমি বলছি আমি একটু টেস্ট করি। আর নিয়ে এসছে এই দেখো কাঁঠাল। তো আমাদের কিন্তু অনেক কাঁঠাল খাওয়া হচ্ছে, এখানে কাঁঠালের দাম অনেক, কিন্তু তাও কাঁঠাল খুবই পছন্দ করি সবাই। আর কাঁঠালের থেকেও কাঁঠালের আটির জন্যই বেশিরভাগই কাঁঠাল খাই। আমার তো খুব ভালো লাগে কাঁঠাল, বেশ মানে কাঁচা কাঁঠালটাই বেশি ভালো লাগে। তো এত মিষ্টি, হেভি মিষ্টি যাবে না। তো আমি এসছি এখন ছাদে এই যে জামা কাপড়গুলো তুলতে। আর পিউ তো ঘুমাচ্ছিল না, এই দুদিন ধরে দেখে ভীষণ বদমাইশি করছে, ঘুমায় না দুপুরবেলায়। তো অনেক বকা ধকা করে ঘুম পাড়িয়েছি, ঘুম টুম পাড়িয়ে আমি একটু সেলাই করেছিলাম, সেলাই ছিল, সেলাই করলাম, পরে এখন ওর জামা কাপড় তুলতে এসছে। এইদিকে ছেলে দেখো ঘুড়ি সুতো পেয়েছে, তো সেটাই পেঁচাচ্ছে। ওর ঘুম নেই, কিছু নেই। আর আজকে রবিবার ছিল, ড্রয়িং ছিল, কিন্তু স্যার ড্রয়িং করায়নি, ছুটি দিয়েছে। ওর খুব আনন্দ ছুটি দেওয়াতে। আর আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতে প্রচুর ঘুড়ি ওড়ায় ছেলেপেলে। একবার সেই দূরে উড়েছিলাম, আর তুমি তো দেখোই না আমি যখন দূরে উড়াই কত দূরে। আর আজকে ড্রয়িং নেই, কি আনন্দ না, ড্রয়িং না থাকা, স্কুল না থাকা, তারপরে আবার টিউশনি না থাকা, কত ভালো লাগে। চলো তুলে নিই। আর ওইদিকে দুজন আবার মারামারি করছে নিচে। দেখো পিউকে তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি ছাদে গেলাম, তো ছাদ থেকে এসে দেখছি ওই এই পাশে পুরো চলে এসছে। আর দেখো এক গড়ান দিলেই ও নিচে পড়ে যাবে। আর ওর বালিশে ঘুমিয়েছে ওর বাবা, দেখেছো কী অবস্থা। মেয়ে চলে এসছে এইদিকে, ওর বাবার কোনো হুঁশ নেই। আর আমরা মারা যে বাচ্চাটা দেখি কোথায় আছে না আছে এরকম। তো সন্ধেবেলায় দেখো কি করছে পিউ। আর সন্ধে না, এখন রাত প্রায় 11টা বাজে, আমি সন্ধে বলাটাও ভুল বললাম। তো এই দেখো ওর বাবা জামাটা মানে চেয়ারে ছিল,
তো ওখান থেকে নিয়েও পরবে। তো একাই পরেছে, পরে ও জানি না খুব ভালোবাসে, ওর দাদাভাই জামা পরবে, ওর বাবার জামা পরবে। ওর দাদাভাই তো প্রায় দেখো গেঞ্জি পরে, তো খুবই পছন্দ করে। আর এদিকে আমি রুটি খাচ্ছি সোয়াবিন দিয়ে। তো দুপুরে সোয়াবিন তরকারি ছিল, সেটা দিয়েই খুব খাচ্ছি। পিউর জন্য রুটি করেছিলাম, তো 2 পিস রয়েছে, তো সেটা দিয়েই আমি রুটিগুলো খেয়ে নিচ্ছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, পিউরও খাওয়া হয়ে গেছে, শুধু ভাত খেয়েছে। ওর বাবা দেখো ফোন দেখছে, ফোন দেখছে বলতে ওর বাবা এখনও খেলা দেখছে। কালকে তো ফাইনাল হলো, তো ও এখনও ফোনে দেখছে।